যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং যারা আমার নিকট কাছের আত্মীয় কেবল তারাই জানেন আমার পরিবারের উপর, আমার আম্মুর জীবনের উপর দিয়ে কীরকম একটা ঝড় যাচ্ছে। রমজান থেকে শুরু হয়েছে, আমাদের মনে হয় এখনও কারো দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতো অবস্থা নেই। আম্মুর শরীরটা এতটাই খারাপ ছিল যা বলার মতো কোনো ভাষা নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কিনাই করতে পারেন। আগের তুলনায় আম্মু এখন অনেকটা সুস্থ আছে। গাছগুলোতে একদম পানি দেওয়া হয়নি কয়েকদিন হলো। আম্মু অসুস্থ, এজন্য ছাদেও আসতে পারে নাই, তার জন্য গাছের কোনো পরিচর্যাও করতে পারে নাই। আমি বাংলাদেশে এসেছি জুন জুলাই মাসে। আমার ভিডিওটি জুন জুলাই মাসে করা। আমি পরবর্তীতে যখন সময় পেয়েছি তখনই এর আপলোডেড দিয়েছি। নিয়মিত আর আগের মতো ভিডিও করতে পারি নাই, কারণ মন মানসিকতা একদমই ভালো ছিল না। তাছাড়া আম্মুকে অনেক সময় দিতে হয়েছে বাংলাদেশে এসে। আর আপনারা তো অনেকেই জানেন যে মা কাছে থাকলে মনে হয় দুনিয়ার সব কিছুই পাওয়া যায়, আর মা না থাকলে মনে হয় দুনিয়াটা অন্ধকার। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও নতুন একটি ভ্লগ দেখার জন্য স্বাগতম ও শুভেচ্ছা জানালাম। দেখুন ঘোড়াটি কিভাবে ডিগবাজি খায়। আমি তো প্রথমে দেখেই অবাক, আসলে ঘোড়াটি কি সুস্থ আছে নাকি অসুস্থ, আমার মনটাকে ভাবিয়ে তুলেছে। আমি ভিডিওটি আমার ঘরের জানালা থেকে করছি, আর তাছাড়া আমার ছেলে মেয়ে দুটোই তো ঘোড়ার এরকম উল্টাবাজি ডিগবাজি দেখে ওরা খুব খুশি। আর আমি তো একটু খুশি হতে পারছি না, কারণ ঘোড়ার এরকম আশ্চর্যজনকভাবে উল্টাবাজি দেখে আমার কাছে অবাক লাগছে। এর মধ্যে বিকেল হয়ে গেছে, আমার ছেলে মেয়েও, আমার বোনের ছেলে মেয়ে বায়না ধরেছে তারা নওজোয়ান মাঠে যাবে খেলতে। যেই কথা সেই কাজ, এদের চারজনকে নিয়ে নওজোয়ান মাঠে চলে গেলাম। নওজোয়ান মাঠে আরও অন্যান্য বাচ্চারা সব সময় খেলাধুলা করে। এখন রাত বাজে 2টা, আব্বু চলে এসেছে আর আমরা এই জন্য সবাই নিচে নামলাম। আমার ভাই গেট খুলে দিচ্ছে, আর আব্বুকে দেখে তো অনেক খুশি আমরা সবাই, কারণ অনেক দিন হলো আব্বুকে দেখি না, প্রায় 1-1.5 বছর। আর আমার সাথে তো আব্বু হজে যাওয়ার সময় দেখাও হয় নাই, কারণ আমি তখন বাংলাদেশে ছিলাম না, আব্বু যাওয়ার পরে এসেছি। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই চারজনে একসাথে থাকলে আর কাউকে লাগবে না। চারজন মার্শাল্লাহ, খুব সুন্দর এদের মিল। খালাতো ভাই বোন মনে হয় এরকমই হয়। আর এই চারজনে তো একে অপরকে ছাড়া বাংলাদেশে গেলে থাকেও না, যতক্ষণই থাকবে তখনই এত দুষ্টুমিতে আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে। আর তাদের নানু ভাই এসেছে বলে কথা, তাদের তো এইটা চাই ওইটা চাই, গিফট নিয়ে তারা ব্যস্ত। তাদের নানুর কাছ থেকে তাদের পাওনা গন্ডা গিফট বুঝিয়ে নিচ্ছে। আর এরই ফাঁকে আমি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহকে অশেষ শুকরিয়া যে এত সুন্দর ওখানকার খেজুর খেতে পাচ্ছি। আল্লাহ তাআলা যেন মানুষের সকলের খারাপের পিছনে একটা ভালো না একটা ভালো রেখেই রাখেন, তেমনই আমাদের ভাগ্যেও হয়তোবা এই ভালোটা রয়েছে। যাই হোক, মাশাআল্লাহ। আর সকল কিছুর জন্য মহান আল্লাহ তাআলার কাছে দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আমার আম্মুর জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন।